গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্স থেকে স্ট্যাটিক জিকের দুর্দান্ত একটি টপিক, ভারতের বিভিন্ন ধরনের নৃত্য এবং উৎসব। তো এই যে টপিকটা আছে এটা কিন্তু রেল বা এসএসসির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং আমাদের রাজ্য সরকার পরীক্ষায় কিন্তু প্রশ্ন থাকে, বিশেষ করে রেলের এবং এসএসসি যে পরীক্ষাগুলো হয়, এসএসসি জিডিএমটিএস বা সিএইচএসএল সিজিএল, এই সমস্ত পরীক্ষায় এই টপিক থেকে কিন্তু প্রশ্ন মানে কি ভরে ভরে দেয়। ঠিক আছে, তো ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ নৃত্য এবং উৎসব অর্থাৎ ড্যান্স অ্যান্ড ফেস্টিভ্যাল, ভারতের যে সাংস্কৃতিক বৈচিত্র্যতা রয়েছে সারা ভারত জুড়ে, যেমন ভাষা মধ্যে বৈচিত্র্য আছে, তেমন কালচার বা সাংস্কৃতিক দিক থেকে আর ড্যান্সের দিক থেকে বা বিভিন্ন ফেস্টিভ্যালের দিক থেকেও অনেক বৈচিত্র্য আছে। তো এই বিষয়গুলো আজকের ক্লাসে আমরা জানবো। ঠিক আছে, এই বিষয়ে ক্লাস আগেও নেওয়া হয়েছে, তো আমরা আবারও এটা প্রথম থেকে বলে আসছি যে নতুন করে আবারও এই 2025-এর শুরুতে ক্লাসগুলো করিয়ে রাখলাম। সারা বছর ক্লাসগুলো দেখবে তোমরা। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের ফেব্রুয়ারি মাসের যে ক্লাস রুটিন আছে, ইউটিউব ফ্রি ক্লাস রুটিন 7:30 থেকে আমার ক্লাস থাকে দ্য ওয়ে অফ সলিউশনে, এবং অন্যান্য ক্লাস রুটিন দেওয়া রয়েছে, প্রত্যেকে একবার দেখে রাখো। আমাদের সমস্ত ক্লাস তোমরা নোটিফিকেশন পাবে কোথায়? টেলিগ্রাম গ্রুপ রয়েছে দ্য ওয়ে অফ সলিউশন, টেলিগ্রাম তুমি জয়েন করবে। এখানে তোমাকে চাপ নিতে হবে না, প্রত্যেক দিন যে ক্লাসগুলো আমরা করাচ্ছি সেই ক্লাসের নোটিফিকেশন তুমি টেলিগ্রামে পাবে। ওকে, অনেক সময় ইউটিউব নোটিফিকেশন ঠিকঠাক পাও না, কারণ প্রচুর ক্লাস হয়, তো সব ক্লাসের নোটিফিকেশন পাওয়া যায় না। তো তোমাকে টেলিগ্রামে যুক্ত হলে এই সমস্যাটা আর হবে না, টেলিগ্রাম থেকে তুমি ইউটিউব ঢুকতে পারছো। আচ্ছা, আমরা যে পেড কোর্স করাচ্ছি এটা কোথায় করাই? TWS একাডেমি অ্যাপ আছে আমাদের নিজস্ব অ্যাপে, কিন্তু ক্লাসগুলো পাচ্ছ এই ইউটিউব যেমন করাচ্ছি ঠিক এইভাবেই কিন্তু ক্লাস মোডেই পাবে, অনলাইন মোড। এবং আমরা বর্তমানে যে সমস্ত ব্যাচগুলো করাচ্ছি, লাইভ ক্লাস চলছে যে সমস্ত ব্যাচে, ফাউন্ডেশন ব্যাচ, NMGNM, এসএসসির ফাউন্ডেশন, রেল একদম নিউ ব্যাচ, এই ফেব্রুয়ারির 5 তারিখ থেকে ব্যাচ শুরু হয়েছে। এই দুটো ব্যাচ যদি প্রয়োজন হয় অবশ্যই যুক্ত হবে। 5 মাস ধরে লাইভ ক্লাস করানো হবে, টোটাল সিলেবাস কভারেজ পাচ্ছ, এবং WBKPর জন্য সম্পূর্ণ একটা প্র্যাকটিস ব্যাচ চলছে, পিএসসি ক্লার্কশিপ ডেসক্রিপটিভ ব্যাচ পাচ্ছ, অন্যান্য অনেক ব্যাচ আছে আমাদের। ঠিক আছে, যাই হোক, আমরা আর বিস্তারিত আলোচনায় প্রবেশ করব আজকের টপিকের, ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ নৃত্য এবং উৎসব। তো এই জায়গা থেকে কি ধরনের পরীক্ষায় প্রশ্ন আসে বা আসতে পারে, এবং একটা লিস্ট তোমাদেরকে দেওয়া হবে, যে লিস্ট থেকে তোমরা নোট করবে এবং পরীক্ষায় কিন্তু কমনও পাবে। ঠিক আছে, আমরা আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 1, মৃণালিনী সারাভাই এই নামটা খুব জনপ্রিয়, নিম্নে কোন ধরনের নৃত্যের সঙ্গে যুক্ত? এখানে নৃত্য এটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ধ্রুপদী নৃত্য আর একটা হচ্ছে লোকনৃত্য, অর্থাৎ একটা ক্লাসিক্যাল ডান্স, একটা হচ্ছে ফ্লক ডান্স। ক্লাসিক্যাল ডান্স বা ধ্রুপদী নৃত্যের সংখ্যা হচ্ছে 8টি। 8টি কি কি আছে আমরা আলোচনা করব, ক্লাস করতে থাকো, টোটাল ক্লাস জুড়ে ওইগুলো আমরা আলোচনা করব। মৃণালিনী সারাভাই নিম্নের কোন ধরনের নৃত্যের সঙ্গে যুক্ত? কথাকলি, মোহিনীআট্টম, ভারতনাট্যম, মণিপুরী। উত্তর কি হবে? উত্তর হবে ভারতনাট্যমের সঙ্গে যুক্ত বিখ্যাত ব্যক্তিত্ব মৃণালিনী সারাভাই। তো ভারতনাট্যম নৃত্য, প্রশ্ন এটাও থাকে পরীক্ষায় যে এই নৃত্যগুলো কোথায় আবিষ্কার হয়েছে, বা তোমার কোন রাজ্যে জনপ্রিয় বেশি, বা কোথায় দেখা যায়, উৎপত্তি কোথায়। ভারতনাট্যম নামটা শুনে বুঝতে পারছো যে আমাদের ভারতের নাম থেকে এটা নেওয়া হয়েছে, নাট্যম মানে নৃত্য। ঠিক আছে, সাউথের ভাষায় নাট্যম মানে নৃত্য, ভারতনাট্যম, তো ভারতের নৃত্য, এটা বাংলা অর্থ এরকম দাঁড়ায়। আচ্ছা, ভারতনাট্যমের সঙ্গে যুক্ত ব্যক্তি বা ব্যক্তিত্ব যদি বলে মৃণালিনী সারাভাই। ভারতনাট্যম এটা আমাদের কোন রাজ্যে বিশেষ করে জনপ্রিয় বা উৎপত্তি স্থল হচ্ছে তামিলনাড়ু। TN মানে তামিলনাড়ু। মোহিনীআট্টম, কথাকলি, এই যে নাচ দুটির জন্ম হচ্ছে কেরালাতে। মণিপুরের নাম শুনে বুঝতে পারছো এটা মূলত মণিপুরের স্পেশাল নৃত্য, ভারতের মণিপুর রাজ্যের নৃত্য মণিপুরী। বিরজু মহারাজ, এটা পরীক্ষায় প্রচুর বার এসছে। বিরজু মহারাজ
সম্ভবত 2023-এ মারা গেছেন বিরজু মহারাজ। 23 নয়, আরো একটু আগে হবে। বিরজু মহারাজ নিম্নের কোন ধরনের নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন? বিখ্যাত নাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা পরীক্ষা অন্তত প্রচুর পরীক্ষা এসছে, আমাদের রাজ্য সরকারের পরীক্ষা বা কেন্দ্র সরকার সমস্ত পরীক্ষায় কিন্তু এসছে এই বিরজু মহারাজের নাম থেকে। উত্তর হবে কত্থক। কত্থক এই যে নৃত্যটি, তোমরা প্রত্যেকে বলতে পারবে যে কত্থক নৃত্য মূলত কোন অঞ্চলে জনপ্রিয়? কত্থক এটা একটা ক্লাসিক্যাল ডান্সের মধ্যে, এবং এটা মূলত উত্তর ভারতে জনপ্রিয়। গোটা উত্তর ভারতে এই কত্থক নৃত্য দেখা যাবে, এবং এই কত্থক নৃত্য উত্তর ভারতের উত্তরপ্রদেশেও কিন্তু খুবই জনপ্রিয়, ইউপিতে খুব জনপ্রিয়। তাহলে কত্থক কিন্তু শুধু উত্তরপ্রদেশ বললে হয় না, উত্তর ভারত বলতে হয়। কথাকলি মোহিনীআট্টম কেরালা, ভারতনাট্যম কোথায়? তামিলনাড়ু। আচ্ছা, বৈজয়ন্তীমালা এই নামটা তোমরা প্রত্যেকে জানো। বৈজয়ন্তীমালা কোন ধরনের নৃত্যের সঙ্গে যুক্ত ব্যক্তিত্ব? কত্থকটা কথক হয়ে গেছে, ঠিক আছে, কত্থক কথক হয়ে গেছে, স্পেলিংটা একটু ভুল হয়ে গেছে। বৈজয়ন্তীমালা তিনি যে নৃত্যের জন্য বিখ্যাত সেটা হচ্ছে মোহিনীআট্টম, কেরালার নৃত্য। তাহলে যে ধ্রুপদী নৃত্যশিল্পীগুলো আছে বা নৃত্যগুলো আছে আমরা একটু জানবো আজকের ক্লাসে। টোটাল ধ্রুপদী নৃত্য বা ক্লাসিক্যাল ডান্স কটি আছে? ক্লাসিক্যাল ডান্স টোটাল কটি আছে? উত্তর হবে 8টি আছে। কি কি আছে? একটা হচ্ছে ভারতনাট্যম তামিলনাড়ু, কথাকলি কেরল, মোহিনীআট্টম কেরল, কত্থক, কত্থক এটা কোথায়? উত্তর ভারতে। আচ্ছা, নামগুলো আমরা দেখব। মণিপুরি, মণিপুর, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ। মণিপুর, মণিপুরি, কুচিপুড়িটা কোথায়? অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, ওড়িশি, উড়িষ্যা, সত্রিয়া আসামের নৃত্য। তাহলে এই হচ্ছে টোটাল 8টি ক্লাসিক্যাল ডান্স। মনে থাকবে নামগুলো। ভারতনাট্যম আর একবার বলছি, তামিলনাড়ু। এই ভারতনাট্যমের সঙ্গে জনপ্রিয় যে নৃত্যশিল্পীগুলো আছে, রক্ষ্মিনী দেবী, পরীক্ষা আছে, মৃণালিনী সারাভাই। আবার এখানে এমনও অনেকে আছে যারা দুই ধরনের নৃত্যের জন্য ফেমাস, ঠিক আছে, সেটাও কিন্তু এখানে রয়েছে। রক্ষ্মিনী দেবী, মৃণালিনী সারাভাই, সোনাল মানসিং, যামিনী কৃষ্ণমূর্তি, এটাও কিন্তু পরীক্ষা আছে। তিনিও, যামিনী কৃষ্ণমূর্তি ভারতনাট্যমে জনপ্রিয় আছে। আচ্ছা, মোহিনীআট্টম কথাকলি রাগিনী দেবী, শান্তারাও, গোপীনাথ, রীতা গাঙ্গুলি, কথাকলি কেরল। মোহিনীআট্টম ভারতী শিবাজি, কনক বৈজয়ন্তীমালা, শান্তারাও মোহিনীআট্টমের জন্য জনপ্রিয়। আচ্ছা, বিরজু মহারাজ, গোপী কৃষ্ণ, দয়মন্তী যোশী, উমা শর্মা, বৃন্দাদিন মহারাজ, আর্চান মহারাজ, সীতারা দেবী, এই নামগুলো যেমন পাচ্ছ কোথায়? কত্থক নৃত্যের জন্য জনপ্রিয়। আর একটা নাম আমরা এখানে অ্যাড করব, সেটা হচ্ছে শম্ভু মহারাজ। শম্ভু মহারাজ এটাও রেলের পরীক্ষায় এসেছিল, আমিও বহুবার ক্লাসে করেছি। শম্ভু মহারাজ, এই মহারাজ আমরা এটাও বলেছি যে মহারাজ নামটা দেখলে ভেবে নেবে কত্থক। মহারাজের নাম বললে ভেবে নেবে কত্থক, কারণ বিরজু মহারাজ, বৃন্দাদিন মহারাজ, আরচান মহারাজ, শম্ভু মহারাজ, এই মহারাজ যে কটা আমরা পাচ্ছি নাম সবগুলো কত্থকের জন্য জনপ্রিয়। ক্লিয়ার? তাহলে এই যে পেজ আছে এটা তোমাকে নোট করতে হবে, তোমরা লিখে তো রাখো, তারপর যা হয় হোক। আচ্ছা, মণিপুরী নৃত্য মণিপুরে জনপ্রিয় বা মণিপুরে উৎপত্তি। জাভেরি সিস্টার, বিপিন সিং চারু, মালাহার, টিনাজুয়া সিং, বিম্বাবতী দেবী। কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, শোভা নাইডু, স্বপ্না সুন্দরী, যামিনী কৃষ্ণমূর্তির নাম আমরা দুই জায়গায় পাচ্ছি, একটা কুচিপুড়িতে পেলাম আর এখানে কোথায় পাচ্ছি? ভারতনাট্যমে পাচ্ছি। তামিলনাড়ু একটা, একটা অন্ধ্রপ্রদেশ, পাশাপাশি। ওড়িশিতে কেলুচরণ মহাপাত্র, এটা পরীক্ষায় আসে। সংযুক্তা পানিগ্রাহী, এটাও আসে। মাধবী মুদগল, সোনাল মানসিং, কিরণ সেহগাল, ডোনা গাঙ্গুলি, সৌরভ গাঙ্গুলির ওয়াইফ। ওড়িশি বা ওড়িশি নৃত্যের জন্য বিখ্যাত তারা। সত্রিয়া, এখানে আরো অনেক নাম রয়েছে। ইন্দিরা পিপি বোরা, বিখ্যাত একজন সত্রিয়া নৃত্যশিল্পী। তাহলে এখানে আমরা প্রথমে ক্লাসিক্যাল ডান্সগুলো বললাম, অর্থাৎ ধ্রুপদী নৃত্য বলা হয় বাংলায়, ইংরেজিতে ক্লাসিক্যাল ডান্স। তাহলে ক্লাসিক্যাল ডান্স যদি প্রশ্ন আসে যে ভারতে ক্লাসিক্যাল ডান্স কয়টি আছে? 8টি আছে। কি কি দেখতে পাচ্ছ, লিস্ট তোমাদের চোখের সামনে আছে। তাহলে এখানে তোমাদের
ক্লাসিক্যাল ড্যান্স, ক্লাসিক্যাল ড্যান্স আমরা যেটা পাচ্ছি আলাদা করে আর বলার দরকার হয়েছে 8টি। কি কি তোমরা প্রত্যেকটা বলতে পারছো? 1 2 3 4। কেরলে দুটো আছে। কি কি আছে আরেকবার আমি একটু বলে দিই, তাহলে মনে থাকবে। কেরলে কথাকলি, কথাকলি, মোহিনীআট্টম। মোহিনীআট্টম এই দুটো ড্যান্স আমরা কোথায় পাচ্ছি? এই দুটো ড্যান্স পাচ্ছি কেরলে। ভারতনাট্যম কোথায়? ভারতনাট্যম কোথায় পাচ্ছি? তামিলনাড়ুতে। আচ্ছা, কুচিপুড়ি, কুচিপুড়ি কোথায় পাচ্ছি? অন্ধ্রপ্রদেশ। এটা অরুণাচল প্রদেশ ভাবলে হবে না, অন্ধ্রপ্রদেশ। 5 নম্বর কি পাচ্ছি? তুমি ওড়িশায় যাও, ওড়িশি। ছয় নম্বরে পাচ্ছ কত্থক, কত্থক উত্তর ভারত। আর কি বাকি রয়েছে? একটা মণিপুরি আর একটা আসামের সাত্রিয়া। এটা অসমে। 8 নাম্বার কি? এগুলো এই বারবার পড়তে হবে, নয়তো আমি তো লেখা আছে তারপরেও লিখছি কেন? কারণ এইগুলো তোমাকে মনে রাখতে হবে, যে ভুলগুলো হয় কোথায় ভুল হয় সেটাও আমি বলবো। মণিপুরি, এটা মণিপুর, এটা তোমরা পারবে। মনে রাখতে হবে এই যে অসমে সাত্রিয়া, এটাকে মনে রাখতে হবে। পাশাপাশি এই যে কুচিপুড়ি, কথাকলি, এই জায়গায় কথাকলি, মোহিনীআট্টম, ভারতনাট্যম, কুচিপুড়ি এইগুলো ভুল হয়। ঠিক আছে, এই 1 2 3 4 এবং এখানে যেটা পাচ্ছ সাত্রিয়া, এইগুলো কোথায়, এটা কিন্তু ভুল হয়। পরবর্তী আমরা প্রশ্ন আলোচনায় আবারও যাব। প্রশ্ন কিরকম পরীক্ষা আসে বা এসেছে সেগুলো কিন্তু এরকমই, যে কুচিপুড়ি নৃত্য কোন রাজ্যে দেখা যায়, বা কুচিপুড়ি নৃত্যের জন্ম কোন রাজ্যে। পরীক্ষা এগুলো তোমরা পাচ্ছ। তাহলে উত্তর কি হবে? উড়িষ্যা, আসাম, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। উত্তর কি হবে? উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। মোহিনীআট্টম নৃত্য কোন রাজ্যে দেখা যায়? প্রত্যেকে এবার কিন্তু আর ভুল হবে না। যারা নতুন আছো তাদের একটু কষ্ট হয়, কিন্তু যারা অনেকদিন ক্লাস করছো তাদের এগুলো সব জলের মতো মুখস্থ হয়ে গেছে, তাই তো? তাদের জন্য একটু রিভিশন আছে, ক্লাস করলে ক্ষতি নেই। ঠিক আছে, যে ক্লাস আগে করেছি 6 মাস আর করবো না জীবনে বললে হবে না, কারণ ক্লাস তোমাকে বারবার করতে হবে, রিভিশন হবে। তাতে করে কি হবে? বিষয়গুলো কনফিডেন্স আরো বাড়বে তোমার। পরীক্ষায় কিন্তু কনফিডেন্সটা একটা বিশাল ফ্যাক্টর। ঠিক আছে, কনফিডেন্স অলওয়েজ হাই রাখতে হবে, এবং কনফিডেন্স হাই তখনই থাকে যখন প্র্যাকটিস ভালো থাকে, রিভিশন ভালো থাকে। মোহিনীআট্টম নৃত্য এটা কেরলে। কত্থক নৃত্য কোন অঞ্চলের প্রচলিত নৃত্য? কত্থক কোন অঞ্চলের প্রচলিত নৃত্য? উত্তর ভারত। সরি, এটা কত্থক উত্তর ভারত হবে। এখানে কিন্তু আমার এই মার্কিং এ মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, কথাকলি নৃত্য প্রধানত কোন রাজ্যে দেখা যায়? কথাকলি, কথাকলি কোথায় দেখা যায়? 7 নম্বর প্রশ্ন। তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, কেরল, অন্ধ্রপ্রদেশ। উত্তর কি হবে? কথাকলি নৃত্য যেটা প্রধানত আমরা দেখতে পাবো কেরলে, বা এই নৃত্যের জন্ম কেরলে। রৌফ। এবার আমরা আঞ্চলিক নৃত্যের কথা আসবো। আঞ্চলিক নৃত্য বিভিন্ন অঞ্চল ভিত্তিতে এইগুলো দেখা যায়। উত্তর কি হবে? রৌফ, হিমাচল প্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, জম্মু কাশ্মীর। এটা কিন্তু পরীক্ষায় বহুবার এসছে, কোশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর হবে জম্মু কাশ্মীর। অপশন ডি যারা করেছে উত্তর সঠিক হয়েছে তোমাদের। ডান্ডিয়া রাস, এইগুলো কিন্তু পরীক্ষা আসে। ডান্ডিয়া রাস, ভাংড়া, গিদ্ধা পরীক্ষায় থাকে। ডান্ডিয়া রাস লোকনৃত্য প্রধানত জনপ্রিয় কোন রাজ্যে? লেজিম কোথায়? মহারাষ্ট্রে। ডান্ডিয়া কোথায়? গুজরাটে। ভাংড়া পাঞ্জাবে।
ছৌ নাচ এটা কোথায় জনপ্রিয়? ছৌ অনেক ধরনের আছে। তো ছৌ নাচ এটি কোন রাজ্যে দেখা যায়? বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ। অপশন ডি এ বি উভয়। তো ছৌ আমাদের পশ্চিমবঙ্গে দেখা যায়, বিহারে দেখা যায়, উড়িষ্যায় কিছু অঞ্চলে দেখা যায়, কারণ কাছাকাছি রাজ্য সব পাশাপাশি। তাহলে উত্তর হবে এখানে অপশন ডি এ এবং বি। ভারতের বিভিন্ন রাজ্যের বিশিষ্ট আদিবাসী লোকনৃত্য, তো এখানে প্রচুর আছে, তুমি কতটা মনে রাখবে, ঠিক আছে, কতটা মনে রাখতে পারো তার চ্যালেঞ্জ, ঠিক আছে। তো প্রচুর আছে। তো এখানে আমরা কিছু কিছু নৃত্যের নাম লিখবো বা একটু দাগিয়ে দেব, সেগুলো একটু মনে রাখার চেষ্টা করো। এমন নয় যে এই লিস্টের বাইরে আর কিছু নেই, আছে, এই লিস্টের বাইরেও এত বড় লিস্ট থাকবে, কিন্তু অত লিস্ট রেখে তুমি একসঙ্গে মনে রাখতে পারবে না, ঠিক আছে। আমরা কিছু এমসিকিউ করাবো, কিছু রেলের কোশ্চেন হোক বা অন্যান্য পরীক্ষার প্রশ্ন, সেখানে দেখলে তোমরা বুঝতে পারবে। এই যে লেজিমটা ইম্পর্টেন্ট, গবন, লুভানি, মৌনি, দশ অবতার, এগুলো লোকনৃত্য, এগুলো কিন্তু ড্যান্স, ঠিক আছে। এগুলো, এই যে লোকনৃত্য গুলো তো কি একটা ছোট্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ। কর্ণাটক হুটারি, সাগু, কুনিথা। কেরল, কেরলে আমরা যেগুলো পাচ্ছি তোমার কৈকত্তি গালি, কালিয়াত্তাম, তপতি কালী, এগুলো। তামিলনাড়ুতে কুলাত্তমা, পিনাল, কুমি, কাবাদি, কারাগাম। অন্ধ্রপ্রদেশ গ্রন্থমার্দলা, বিধি, এই যে নামগুলো আছে। উড়িষ্যায় গোমর সঞ্চার, চাড্ড দণ্ডনাথ, ছৌ। পশ্চিমবঙ্গ ছৌ, বাউল, কীর্তন, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। গম্ভীরা। আসামে বহাগ বিহু, খেল গোলাপ, ভোগালী বিহু আছে, বহাগ বিহু, খেল গোলাপ, রাখালীলা, তবল চাঙালি, এই সমস্ত নামগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ। গিদ্ধ, ভাংরা, এগুলো কোথায়? পাঞ্জাবে। জম্মু কাশ্মীর রৌফ, হেকত। হিমাচল প্রদেশে ঝোরা, ঝালি, ডাঙ্গি, মাহাসুর, জান্ডা, তারহা। আচ্ছা, হরিয়ানাতে কি কি আছে? হরিয়ানাতে ঝুমুর, রাসলীলা, দাফ, লুর, অনেক ধরনের নৃত্য আছে। ডান্ডিয়া রাস, গুজরাটে যেটা খুব জনপ্রিয়। তিপ্পনি, এটা জনপ্রিয়। এই গরবা, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গরবা গুজরাট, পরীক্ষা আছে। ওকে, রাজস্থানে যে নামগুলো আমরা পাচ্ছি, গেন্ড, চক্রি, গঙ্গার, ঝুলন লীলা, ঝুম, সুইসেনি, এগুলো আছে। বিহারের যাতাযতীন, যদুর ছৌ, কথা পুটলি রাখো, ঝিঝিয়া কর্ম, যাত্রা, নাটুয়া। উত্তরপ্রদেশের নটঙ্কি, চাপুলি, রাসলীলা, এইগুলো কিন্তু একটু তোমরা, আমি বলবো যে রিডিং পড়ো, রিডিং পড়ো দুবার, চারবার, পাঁচবার, একদিনে নয়, একদিনে দুবার তিনবার পড়ো, আবার দুদিন পরে আর দুইবার পড়লে, এক সপ্তাহ পরে আবার দুবার পড়লে, এইভাবে তোমাকে এই জায়গাগুলো তৈরি করতে হবে, কারণ অনেক নাম মনে রাখাটা খুবই কষ্টকর। আমরা কয়েকটা উৎসবের নামও এখানে রেখেছি, যেগুলো পরীক্ষা আসে। বিভিন্ন ফেস্টিভ্যাল, জাল্লিকাট্টু কোথায় হয়, পোঙ্গল কোথায় হয়, ওনাম কোথায় হয়, তো এই ধরনের কয়েকটা প্রশ্ন পরীক্ষায় তোমরা পাবে। পোঙ্গল তামিলনাড়ুতে আছে। আচ্ছা, জাল্লিকাট্টু কোথায়? এই জাল্লিকাট্টু এটাও কিন্তু তামিলনাড়ুতে আছে। পশ্চিমবঙ্গে দুর্গাপূজা, গঙ্গাসাগর মেলা, দোল পূর্ণিমা, আচ্ছা নববর্ষ। বিহারে ছট, সরহুম করম। আসাম মণিপুর ভোগালী বিহু, মাঘ বিহু, বহাগ বিহু, রঙ্গলি বিহু, বসন্ত উৎসব, রাসলীলা। তো এই পশ্চিমবঙ্গে এইগুলো ছাড়া আরো আছে, কয়েকটা রাখা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, বসন্ত উৎসব কোথায়? আসামে। আমাদের পশ্চিমবঙ্গেও আছে বসন্ত উৎসব, ঠিক আছে। ঈদ আছে। দিল্লিতে খ্রিস্টান মেলা, সেরি, তোমার গুলফেডারেশন। হিমাচল প্রদেশে আছে মিঞ্জার মেলা, দশেরা, কুলু, জ্বালামুখী মেলা। উড়িষ্যায় রথযাত্রা বিখ্যাত আছে, এটা, ঠিক আছে। আচ্ছা, পাঞ্জাব হরিয়ানাতে আমরা পাচ্ছি লোহরি, টিক্কা, বৈশাখী উৎসব, এটা কিন্তু পরীক্ষা আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
এই যে বৈশাখী উৎসব পাঞ্জাব, হরিয়ানা এই সমস্ত অঞ্চলে দেখা যায়। রাজস্থান, মধ্যপ্রদেশ ঘুমরু, পুষ্কর মেলা, ত্রিপুরা ঘুড়ি উৎসব, ত্রিপুরেশ্বরী মন্দির উৎসব, ডান্ডি দরবার, উত্তরপ্রদেশে রামনবমী, কুম্ভ মেলা যেটা এবছর খুব ফেমাস কুম্ভ মেলা, এটা উত্তরপ্রদেশে মূলত জনপ্রিয়, দশেরা, রামনবমী। তো এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট আজকের ক্লাসের। আচ্ছা, এর পাশাপাশি যেটা তোমাদের বলা হয়নি, প্রশ্ন আছে, কেরলে আছে যেটা আছে ওনাম, ওনাম উৎসব। ওকে, এবার ঐতিহাসিক যে উৎসব আসে নওরোজ, কে চালু করেছিল, কাদের অনুকরণে, পার্সিয়ান অনুকরণে নওরোজ উৎসব চালু করে গিয়াসুদ্দিন বলবান দাস বংশের রাজা। এগুলোও কিন্তু পরীক্ষা আসে। আচ্ছা, এবার আমরা এই জায়গাগুলো যেগুলো রেখেছি, এবার আবার কয়েকটা এমসিকিউ আমরা দেখব যে পরীক্ষায় কিরকম প্রশ্ন এসছে বা আসতে পারে। বিহু লোকনৃত্য এটা কোথায় দেখা যায়, এটা কিন্তু পরীক্ষায় খুবই আসে। বিহু অনেক ধরনের আছে, তোমরা দেখলে বিহু আমরা দেখতে পাচ্ছি আসামে। ছট উৎসব এটা কোন রাজ্যে দেখা যায়, ছট উৎসব এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু দেখা যাচ্ছে। আগে এটা অতটা জনপ্রিয় ছিল না, মূলত বেশি জনপ্রিয় ছট, সেটা কোথায় বলতো, বিহারে, তাই তো, মূলত বেশি জনপ্রিয় কোথায়, বিহারে। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ওনাম কোন রাজ্যের মুখ্য উৎসব, এটাও কিন্তু পরীক্ষায় বহুবার কোশ্চেন এসছে। ওনাম কোন রাজ্যের মুখ্য উৎসব, তামিলনাড়ু, কর্ণাটক, বিহার, কেরালা। ওনাম কোন রাজ্যের মুখ্য উৎসব, প্রত্যেকে অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে, ওনাম হচ্ছে কেরালার একটা মুখ্য উৎসব। আচ্ছা, বর্তমানে আমাদের যে ব্যাচগুলো চলছে, প্রত্যেকে যারা কানেক্ট আছো, প্রথমে ক্লাসে ছিলে না, প্রথমে বলা হয়েছে এসএসসির ফাউন্ডেশন এবং রেলের ফাউন্ডেশন একদম নিউ ব্যাচ এই মাসে শুরু হচ্ছে, ফেব্রুয়ারি মাসের 5 তারিখ থেকে। অন্যান্য অনেক ব্যাচ অ্যাভেলেবেল আছে, যদি প্রয়োজন হয় অবশ্যই ভিজিট করতে পারো TWS একাডেমি অ্যাপে, এখানে কিন্তু আমরা পেড কোর্স করাচ্ছি। আচ্ছা বলো, এবার আরআরবি এনটিপিসি 2017 সালের প্রশ্ন দেখো, গম্ফ বা গম্ফ এইটি কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য, বানানটা দেখতে হবে, GONPH। কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য, উত্তরপ্রদেশ, গোয়া, বিহার, উড়িষ্যা। খুব বিদঘুটে প্রশ্ন এই জায়গা থেকে আসে, বিশেষ করে রেল গ্রুপ ডি যারা দেবে, এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হয়তো 8-10টা প্রশ্ন থাকলো এই জায়গা থেকে, একটা জায়গা থেকে 4-5টা করে প্রশ্ন থাকে। এটা হবে গোয়াতে। এখানে একটা ইনফরমেশন আছে, দেখো গোয়া রাজ্যের কয়েকটি লোকনৃত্য লিস্টে হয়তো ছিল কি ছিল না আমার খেয়াল নেই, ঘোষে মদিনী, মাইন্ডো, ধানগড় নৃত্য, দেখানি, অভিগান, সাওজোয়াও, সিগম উৎসব, এটা মনে রাখবে, গাজর, এই সরি জাগর, গাজর বলছি, জাগর, গোঁফ এটা। তবে এই স্পেলিংটা দেখো, GOMPH, গোম্ফ, এটা গুজরাটের একটি আবার লোকনৃত্য। এই জায়গাটা কিন্তু ঝামেলা আছে, স্পেলিংটা কি, এখানে যে গোঁফটা বলা হচ্ছে GONPH আর GOMPH, গোম্ফ, এটা হচ্ছে গুজরাটের একটি লোকনৃত্য। ব্যাপারটা একটু জাস্ট রিমাইন্ড করো কি বলতে চাইছি, ভালো করে একটু মাথায় ঢুকিয়ে নাও। সিগম উৎসবটা পরীক্ষা আসে, এটা গোয়ায় জনপ্রিয়। পরবর্তী প্রশ্ন, আসামের ভারতীয় শাস্ত্রীয় নৃত্য সত্রিয়াকে জনপ্রিয় করার জন্য কেরল রাজ্য সরকার গুরু গোপীনাথ দেশীয় নাট্য পুরস্কারে কাকে নির্বাচিত করেছিল। আরআরবি এনটিপিসি স্টেজ 2-তে আসা প্রশ্ন, কোশ্চেনটা লেভেল দেখতে পাচ্ছ এনটিপিসির। এই ধরনের নাম তুমি যদি না জেনে রাখো, তাহলে মানে কি পরীক্ষা হলে গিয়ে আর আন্দাজে ঢিল মারা ছাড়া কোনো উপায় নেই, বা এই সমস্ত কোশ্চেন অ্যাটেম্প না করা ভালো, যদি না জানা থাকে, ভুল হবেই হবে। আন্দাজে ঠিক করে এরকম লোক খুবই কম আছে। ইন্দিরা পিপি বোরা, তাই তো, যাক, ক্লাসটা করা থাকলে অনেক প্রশ্ন তুমি পারবে। এখানে এই যে ইন্দিরা বোরা, তার সম্পর্কে আমরা যদি দেখি, তিনি একজন আসামের শাস্ত্রীয় নৃত্যশিল্পী। সঙ্গীত নাটক একাডেমিতে যে 8টি নৃত্যকে শাস্ত্রীয় মর্যাদা প্রদান করা হয়েছে, সত্রিয়া নৃত্য তার অন্যতম। ঠিক আছে, তাহলে এইটা একটা 8টির মধ্যে আছে, এটা আমরা প্রত্যেকে মনে রাখবো। নিচের কে একজন ওড়িশি নৃত্যশিল্পী, নন, ওড়িশি নৃত্যশিল্পী নন। দেখো প্রশ্ন লেভেল যদি দেখো, মাথা খারাপ হয়ে যাবে।
এনটিপিসিতে স্টেজ 2-তে গিয়ে ওড়িশি নৃত্যশিল্পী নন। এক তো নৃত্যশিল্পী কে সেটা বলা টাফ, আর কে নয় সেটা তোমার আরো টাফ। কুমকুম মাহাস্তি, চিত্রা কৃষ্ণমূর্তি, দর্শনা জাবেরি, শগুন ভাডামি। এখানে যে কোশ্চেনটা আছে, কোশ্চেন নাম্বার 16, কি উত্তর হতে পারে? কোনো আইডিয়া আছে কারো? দেখো, এই যে কোশ্চেনগুলো করাচ্ছি তোমাদের কিন্তু নোট করতে হবে, এমন এমন করে ফেলে দিলে হবে না। দর্শনা জাভেরি, এই নামটা একটু আলাদা আলাদা লাগছে, তাই না? দর্শনা জাভেরি একজন ওড়িশি নৃত্যশিল্পী নন, তিনি একজন ভারতীয় ধ্রুপদী নৃত্যকার, যিনি মণিপুরী নৃত্যের জন্য বিশিষ্ট। মণিপুরী, ঠিক আছে, ওড়িশি নৃত্যশিল্পী নন, তিনি মণিপুরের জন্য বিখ্যাত। দেখো, মণিপুরে নৃত্য যখন পড়েছি, দর্শনা জাভেরি আছে লিস্টে। ক্লিয়ার? তাহলে এই জায়গাটা ভালো করে খেয়াল করতে হবে, কোশ্চেনটা পড়তে হবে খুব ভালো করে, নয়তো কিন্তু ভুল হয়ে যাবে। তোমার একটা নাম মনে আসলো যে চিত্রা কৃষ্ণমূর্তি তো ওড়িশি, বাট কোশ্চেন কি দিয়েছে? ওড়িশার নৃত্যশিল্পী নন কে। বোঝা গেল? আচ্ছা, পরবর্তী কোশ্চেনে যাচ্ছি আমরা। পদ্মভূষণ প্রাপ্ত তোমার আলারমেল ভাল্লি একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী। আলারমেল ভাল্লি তিনি একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী, তিনি কোন নৃত্যের সাথে সম্পর্কিত? এনটিপিসির কোশ্চেন 2016-তে। মোহিনীঅট্টম, ভারতনাট্যম, কুচিপুড়ি, কথাকলি। দেখো, আমরা আবারও একবার বলছি যে এই যে লিস্ট দিয়েছে এমন নয় যে এটাই সব, আরো কিন্তু আছে, এটাই সব নয়। তাহলে একদিনে সব পড়া সম্ভব নয়, আমাদের এইগুলো মাঝে মাঝে পড়তে হবে। তুমি বিভিন্ন বই, ওয়েবসাইট, গুগল সার্চ করলে দিয়ে আরো 2-4টে করে নাম পেলে ওখানে লিখে রাখবে। বোঝা গেল? একদিনে কিন্তু বিষয়টা উঠবে না, আবারও বলছি, বিষয়টা একদিনে হজম হবে না, তোমাকে বারবার পড়তে হবে এবং খাতা করতে হবে যে এই যে 8টি শাস্ত্রীয় বা ধ্রুপদী নৃত্য রয়েছে, এখানে কোন নৃত্যের জন্য কারা বিখ্যাত, এই লিস্ট তোমাদের 8টি করবে এবং একটু একটু ফাঁকা রাখবে, পরে পরে যখন পড়বে চোখে তখন লিখে রাখবে। ভারতনাট্যম, ভারতনাট্যমের জন্য বিখ্যাত আলারমেল ভাল্লি। ঠিক আছে, বিখ্যাত কয়েকজন ভারতনাট্যম নৃত্যশিল্পী, আবার একবার এখানে কয়েকটা নাম আমি রাখছি। মীনাক্ষী সুন্দরম পিল্লাই, টি বালা সরস্বতী, রুক্মিণী দেবী, যামিনী কৃষ্ণমূর্তি, শান্তারাও, আলারমেল ভাল্লি প্রমুখ। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন আমরা যাচ্ছি। ময়ূরভঞ্জ ছৌ নাচ এটি কোন রাজ্যে? দেখো, ছৌ নাচ আমরা বলছিলাম যে পশ্চিমবঙ্গে আছে, বিহারে আছে, উড়িষ্যায় আছে। এবার তোমাকে বলতে হবে যে ময়ূরভঞ্জ ছৌ নাচ এটা আবার কোন রাজ্যের? তুমি মণিপুর, ঝাড়খণ্ড উড়িয়ে দিতে পারো, উড়িষ্যা, বিহারের মধ্যে অ্যান্সার করো। ময়ূরভঞ্জ ছৌ নাচ এটা কোন রাজ্যের? উত্তর হবে উড়িষ্যা। উড়িষ্যা অ্যান্সার হবে, অপশনের সঠিক উত্তর আছে। উড়িষ্যার উত্তরাঞ্চলে মূলত এই ময়ূরভঞ্জ ছৌ নাচ দেখা যায়। এই উড়িষ্যার উত্তরাঞ্চলে অবস্থিত ময়ূরভঞ্জ ছৌ নাচের জন্য বিখ্যাত। তো ময়ূরভঞ্জ ছৌ নাচ, ময়ূরভঞ্জ একটা জায়গা, ঠিক আছে, তো সেখানকার নাম ধরেই ময়ূরভঞ্জ ছৌ নাচ। এই নাচের যোদ্ধারা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে এবং নাচের সময় পোশাক পরে এবং কঠোর কৌশল অনুসরণ করে। যাই হোক, তো এই যে নৃত্যটা আমরা দেখলাম উড়িষ্যার ময়ূরভঞ্জে জনপ্রিয়তা, সেখান থেকে নাম এসছে ময়ূরভঞ্জ ছৌ নাচ। কিছু স্পেশালিটি আছে সেখানে। কোলাকুলি লোকশিল্প কোথায় পরিবেশিত হয়? কোলকালি লোকশিল্প এটা কোথায় পরিবেশিত হয়? এনটিপিসির কোশ্চেন। কেরালার উত্তর মালাবার অঞ্চলে, আচ্ছা, উত্তরপ্রদেশ পূর্বাঞ্চলে, গুজরাট দক্ষিণাঞ্চলে, উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলে। কোশ্চেন নম্বর 19 সঠিক উত্তর আমরা এখানে পাচ্ছি অপশনে কেরালার উত্তর মালাবার অঞ্চলে এই লোকশিল্প দেখা যায়। কোশ্চেন নম্বর 20 লেজিম লোকনৃত্য কোন রাজ্যে দেখা যায়? এটা আজকে তোমাদের হোমওয়ার্ক থাকলো। আজকের ক্লাস আমরা এখানে এন্ড করছি। হয়তো 20টা কোশ্চেন ছিল, এখানে কাউন্ট করবে কার কত হচ্ছে, এবং যে লিস্ট আছে একটু লিখে রাখো, কাজে আসবে। ড্যান্সের লিস্ট রয়েছে এবং ফেস্টিভ্যালের লিস্ট আছে, লিখে রাখো, পরীক্ষায় দেখবে কমন পাচ্ছ। ওকে, আজকের সেশন এখানে এন্ড করলাম। কানেক্ট থাকো আমাদের ওয়ে অ্যাপ সলিউশন TWS একাডেমি, সাবস্ক্রাইব করে নাও, এবং TWS একাডেমি অ্যাপ যেখানে আমরা পেড কোর্স করাচ্ছি, আর তোমরা চাইলে সেখানে যুক্ত হতে পারো। ওকে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন একটা টপিকের সঙ্গে। ওকে, টাটা, বাই।